তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলি অফিসিয়াল ব্লগস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার বাড়ি থেকে। তো আমি তো যেতাম না, তো মাও যেতে পারছে না, তার জন্য বাবার সাথেই যাচ্ছি। আর এখানে গরম গরম চা এসে গেছে আর এখানে রান্না করছে, যেহেতু খেতে হবে, অনেকটা দূর চলে এসেছি বাড়ির থেকে। 9টার মতন বাজে আর খেয়ে দিয়ে আমাদের আবার বেরোতে হবে আমাদের ডেস্টিনেশনে। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার পর বাস ছেড়ে দিয়েছে, তো আবার সকাল হয়ে গেছে। তো সকাল হয়ে যাওয়ার পর আমরা ব্রাশ করে আবার চা নিয়ে বসলাম। এখানকার চাটা একদমই ভালো ছিল না, একদম বাজে, শুধু গরম জল ফুটিয়ে দিয়েছিল। আর এখানকার রোডটা দেখো কত সুন্দর লাগছে। আমার খুবই মজা হচ্ছিল, যেহেতু যাচ্ছি এত বড় জায়গায়, আমি কোনো দিন যাইনি, ফার্স্ট যাচ্ছি পাহাড়ে। যেহেতু আমি খুবই ভালোবাসি পাহাড়, তো ফার্স্ট যাচ্ছি। তো ওখানে তো খুব ইমোশন জড়িয়েছে সবার। আর এখান দিয়ে দেখো চা বাগানগুলো কত সুন্দর লাগছে। আর আমরা হচ্ছে শিলিগুড়ি থেকে বাস ধরে এখান থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আর এখানে আমরা সবাই খুব গল্প করছিলাম, একটু আড্ডা মারছিলাম যে কত সুন্দর জায়গা, এটা অনেক সুন্দর জায়গা, আমাদের সবার খুব ভালো লেগেছে। আর দেখো ঘর বাড়িগুলো এত সুন্দর লাগছিলো এখান থেকে অনেক। এখন দেখো এখানে বাদরগুলো লাফালাফি করছে, আমরা সবাই দেখে তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তো আর এখানকার ওয়েদারটা এত সুন্দর, কিছু বলার মতো না, অনেক সুন্দর। আর আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে। আর আমি এক্সপেক্ট রাখিনি যে এতটাও ভালো হবে এখানে, আর এতটাও সুন্দর দেখতে হবে। সত্যি অনেক সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আমাদের এখানে একটুখানি দাঁড়িয়েছিল, সবাই খাওয়া দাওয়া করবে বলে চা ফা খেয়ে নিলো সবাই। আমি কিছু খাইনি, তো একটু ভিডিও করে আবার চলে যাচ্ছি। আমরা ফাইনালি পৌঁছে গেছি 24 ঘন্টা পর দার্জিলিং। বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে বাবা, 24টা ঘন্টা বাসে বসে থাকা একটা কম খাটনি ব্যাপার। তো আমি একবারে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আর ব্লগগুলো কিন্তু খুব ভালো আসতে চলেছে, তোমরা কিন্তু দেখতে থাকো। ওকে, বাই।